আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে অ্যাড রান করার সময় অডিয়েন্স টার্গেটিং এর এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনাদের পার সেলের খরচ 32% পর্যন্ত কমে যাবে। এটা একটা মেটা সাজেস্টেড স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি এবং আমি নিজেও আমার ক্লায়েন্টের জন্য এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করেছি। সরাসরি চলে আসছি অ্যাড সেট লেভেলে। এখন কথা হচ্ছে আমরা তো একটা অ্যাড সেট রাখবো, কিন্তু আমার যদি ক্রিয়েটিভ অনেকগুলি হয়, আমার যদি মাল্টিপল ভিডিও হয়, মাল্টিপল ইমেজে হয়, তাহলে আমার বাজেটটাকে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেটটা এখানে বাজেট দিব। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাড সেটে। অ্যাড সেটই হচ্ছে আমাদের আসল যে টার্গেটিংটা যেহেতু হয়, তো আমি অ্যাড সেটে চলে আসছি এবং অ্যাড সেট থেকে এখানে যেটা করবো সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। এখানে আমার লোকেশনটা আমি সেট করে দিব। ফর এক্সাম্পল আমার লোকেশন হচ্ছে ঢাকা। আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, ঢাকা 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 ডিভিশন দিচ্ছি। এরপরে এখান থেকে আমি অ্যাডভান্স অডিয়েন্সে চলে আসবো। এখান থেকে শুধু আমি এইজটা আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ধরেন এখানে 45 এইজ দিচ্ছি, আর জেন্ডার আমি বোথ রাখলাম। এই যে ডিটেল টার্গেটিংটা অ্যাভয়েড করে গেলাম। হ্যাঁ, এখন যেটা হবে, আমি কাস্টম অডিয়েন্সে আমার যেই লুকেলাইক অডিয়েন্স আছে এবং আমার কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স আছে, এই দুইটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মেটা যে মেশিন লার্নিং, এটা এখন অনেক অ্যাডভান্স হয়েছে। তাহলে ও আপনাকে বলছে কি, তোমার যারা কাস্টম অডিয়েন্স আছে, তোমার যারা লুকেলাইক অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স আছে, তাদের ব্যাপারে আমাকে বলো আর আমাকে একটা ব্রড টার্গেটিং দাও। ঠিক আছে, তাহলে আমি কি করব, ঠিক এদের মতো ক্যারেক্টারকে খুঁজে বের করে 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 আমি একটা তাদেরকে দেখাবো। এতে কি হবে, তোমার একটা বেটার টার্গেটিং পিপলের কাছে যাবে এবং তোমার অ্যাডের খরচটা কমে আসবে। এটাই হচ্ছে বেসিক বিষয়। তো এখানে আমরা এইভাবেই টার্গেটিং করব। হ্যাঁ।